আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা তোমাদের পৌরনীতি ও নাগরিকতা নিয়ে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। এই প্রশ্নগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, আশা করি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্নের উপর। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু দেখে নাও। এই যে ১ নম্বর, কোন এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা আছে? এরপর গ্রাম আদালতের সদস্য সংখ্যা কত? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাকে বলে? স্থানীয় সরকার কি? ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক কাকে নিযুক্ত করা হয়? স্থানীয় প্রশাসন কাকে বলে? নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ৭ নম্বর প্রশ্নটা। ৮ নম্বরে আছে নাগরিক সনদ কি? গ্রাম্য আদালত কি? উপজেলা পরিষদের আয়ের উৎসটা কি? জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? পৌরসভার প্রধানকে কি বলা হয়? মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? ১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে? বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কত? স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৭ নম্বর, বাংলাদেশের সর্বমোট কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে? ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। একজন ইউপি চেয়ারম্যান থাকে একজন, এরপরে আছে ৯টা ওয়ার্ডের মেম্বাররা থাকে। এই ৯ আর ১ ১০ আর ৩ জন মহিলা থাকে। মহিলা মেম্বার থাকে। এই ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। কত সালে জাতীয় সংসদে জেলা পরিষদ আইন পাস হয়? ২০০০ সালে। গণতন্ত্রের শ্রুতিকাগার কোনটি? এরপর হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? এটাও পার্বত্য জেলা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। বাংলাদেশের পার্বত্য জেলা ৩টি। স্থানীয় সরকারের রূপ কয়টি? স্থানীয় সরকারের রূপ ২টি। এরপরে দেখো, মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? ১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে? বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কত? আইএলও কত সালে নারী পুরুষের সমান মজুরি ঘোষণা করে? স্থানীয় সরকার কোন সরকারের অংশ? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কত সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি ইউনিয়নের কয়টি ওয়ার্ড থাকে? ৯টি ওয়ার্ড থাকে, এটা তো আমরা সবাই জানি। তো এই যে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য এইগুলোই যথেষ্ট।